এনসিপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থী সহ এ পর্যন্ত ৪০ প্রার্থীর মনোনয়ন বৈধতার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। নামঞ্জুর হয়েছে আজ ২৫ জনের আপিল। এর মধ্যে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম ৯ আসনে জামায়াতের প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছে ইসি। এদিকে শুনানির পর বৈধতা পেয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম অভিযোগ করেন, নির্বাচন বানচালের চেষ্টা চলছে। অন্যদিকে GM কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি অন্য অংশের সঙ্গে একীভূত হতে ইচ্ছুক বলে জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আরিফিন শাওনের রিপোর্ট। তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনে চলছে আপিল শুনানি। বিভিন্ন কারণে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করেন নির্বাচন কমিশনে। ৩ দিনে শতাধিক প্রার্থী মনোনয়নের বৈধতা পেয়েছেন। এদিকে মনোনয়ন ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অনেক প্রার্থী। আসলে বলার ভাষা নেই। রূপগঞ্জবাসীকে আমি ধন্যবাদ জানাই। আমার উপর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে 17 বছর, তার চেয়ে বেশি হয়েছে এই প্রার্থী হওয়ার কারণে। সেটা প্রমাণ দিয়েছে, আমাকে ইনশাল্লাহ বৈধ হয়েছি, আমার মনোনয়ন বৈধ হয়েছে, আমার প্রার্থিতা সঠিক ঠিকই গেছে ইনশাল্লাহ। একই সাথে রয়েছে বেশ কিছু অভিযোগও। মাঠ পর্যায়ে রিটার্নিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন অনেকে। এদিকে জামায়াত নেতা AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন। কি পরিমাণ আপিল হচ্ছে এবং কি পরিমাণ আপিল এলাও হচ্ছে এর পার্সেন্টেজ দেখলে আপনি বুঝবেন যে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা যারা আসলে নির্বাচন কন্ডাক্ট করবে তারা বড় দলগুলি দ্বারা কি মাত্রায় প্রভাবিত হয়েছে। বিভাগীয় কমিশনার অফিস থেকে 4 তারিখ বাছাইয়ের সময় আমার এটা নামঞ্জুর করা হয়। নামঞ্জুর করছে যে US সিটিজেনশিপ আমার আছে, সেজন্য আমি ব্যারিস্টারের সাথে কথা বলে সেটা সিদ্ধান্ত নেব। জাতীয় পার্টির 2 প্রার্থীর মনোনয়নও নামঞ্জুর করে কমিশন। তবে দলটির মহাসচিব নির্বাচন নিয়ে আশাবাদী। তারা অবশ্যই লাঙ্গল প্রতীক নিয়েই মনোনয়ন নিয়েছে, লাঙ্গল প্রতীক নিয়েই জমা দিয়েছে এবং লাঙ্গল প্রতীক নিয়েই তাদের মনোনয়ন গৃহীত হয়েছে। এখন তাদেরকে একটি ব্যালট কেটে রিটার্নিং কর্মকর্তা হাতে তুলে দিবেন, এটা জাস্ট এ মেয়ার ফর্মালিটিস। সন্ত্রাসী কার্যক্রমের শিকার হলে নির্বাচন বয়কটের হুঁশিয়ার দিয়েছেন জাপা মহাসচিব। এটা গ্রহণ করেনি। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।